তো গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে নতুন একটা দিন আর নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে তোমাদের সামনে আসিনি, কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে আমার সঙ্গী লোলো ও বারবার আমাকে খেতে দেওয়ার জন্য বলছে। তো ওকে সাথে নিয়ে আর তোমাদের সাথে নিয়ে আজকে আমি দিনটা স্টার্ট করি এখান থেকে। সারাদিন আমি কি করছি কি না করছি সেগুলোই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তো চলো এখান থেকে দিনটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো আমি কি করছি। আর ও তো আমার সঙ্গে থাকবেই অলওয়েজ। খাবে, দাদা বেরিয়ে যাবে তারপরে তুমি খাবে, ঠিক আছে? দাদা আগে খাবে বলেছি তো। না, দাদার খাবার রেডি করছি। আজকে তোমাদের সঙ্গে আমি একটাই রেসিপি শেয়ার করছি। তো দেখো, অন্যান্য রান্না তো হয়েছেই, তো এটা একটু অন্য রকম ছিল, তাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো এরপর দেখো, রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি। আই হোপ তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এবার দেবো এর মধ্যে আদা, অল্প করে আদা দিলাম। আদাটা জাস্ট একটু ভাজা হবে। হাফ চামচেরও কম একটু আদা দিলাম, সেটা একদম মিহি করে বাটা না, আমন্দিস্তায়, ছোটো আমন্দিস্তাতে আমার খেতে করা। এখনই একটা অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে, এই আদা আর পাঁচফোড়নের মিশ্রণের একটা গন্ধ, ফ্লেভার। তোমরা এটা অবশ্যই করো। দেখো, এই উচ্ছেটা আমি কেটে রেখেছি, এটা তৈরি করব। উচ্ছে আর আলু দিয়ে কি বানাচ্ছি দেখতে থাকো। উচ্ছেটা সুন্দর ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, মানে নরমের মতন হয়ে গেছে। এবার এতে দেবো আমি সর্ষে বাটা। খুব মিহি করে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে রেখেছি মিক্সিতে, সেটা আমি একটু সর্ষেটা ভাজা ভাজা হবে, তারপরে আমি খুব সামান্য করে জল দেবো, কারণ এটা মাখা মাখা হবে। বা এটাকে বলতে পারো হচ্ছে আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, এটাই বলা যেতে পারে, এটাই বেশি মালা দিয়েছে। এবার সর্ষেটা একদম তেলের সাথে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা সর্ষে কেটে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি দিচ্ছি, দেখো, অলমোস্ট এটা আমার হয়ে গেছে। দেখেছো, মাখা মাখা হয়ে গেছে জিনিসটা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও, নামিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও যে খেতে কেমন হয়েছে বা কেমন লাগলো তোমাদের রেসিপিটা। তো আজকে সন্ধেবেলায় তো সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম আজকে আমি আমার জাং জুয়েলারিগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এগুলো পরতে খুবই ভালোবাসি, তা সেই কারণে কালেকশান আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। অল্প কিছুই আছে। তো এটা একটা পেয়ার, আমি সব পেয়ারগুলোকে তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ, এটা একটা পেয়ার। এটা একটা পেয়ার। এগুলো সব আমার ফেভারিট। আচ্ছা, এটা একদম এই বছর পুজোর কালেকশান বলতে পারো। দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি, ডিজাইনটা পুরো বুঝতে পারবে। দেখো,
এই জুয়েলারিটা আমি কিনেছি 2020-তে নৈনিতাল থেকে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দাঁড়াও, খুব সুন্দর। নৈনি লেকের পাশে যে মার্কেট হয় সেখান থেকে আমি কিনেছি। খুব সুন্দর, কাজটা, নকশাটা খুবই সুন্দর। এটা একটা আছে, ধরাটা মনে হচ্ছে আমার ঠিক হচ্ছে না, ধরতে পারছি না ঠিকভাবে, দাঁড়াও। দেখো, এই একটা সেট, কানবালি, কিন্তু পার্ল দিয়ে সেট করা আছে। আর এটা একটা আছে, দেখো, এটা আমার লোকাল দোকান থেকে নেওয়া, আমার এখান থেকে, খড়দা থেকেই নেওয়া, আমাদের যে মার্কেটে দোকান আছে ওখান থেকে নেওয়া। এটা এখন আমি একদিনও ইউজ করিনি, কিছুর সাথে পরা হয়নি। এখানে কয়েকটা দেখাবো আমার শান্তিনিকেতন থেকে আনা কালেকশন। এটা দেখো, আমার শান্তিনিকেতন থেকে এই কালেকশনটা নেওয়া, খুব সুন্দর এটার কাজ। বিশ্বভারতীর ওখানে যে মেলাটা বসে ওখান থেকে আমার নেওয়া। এটাও ওখান থেকে নেওয়া, শান্তিনিকেতন থেকে। আর এই ঝুমকোটাও আমার শান্তিনিকেতন থেকে নেওয়া। দেখো, এটা দেখতে পাচ্ছ, ঝুমকোটার পেয়ার, এটাও শান্তিনিকেতন থেকে নেওয়া। এই তিনটে পেয়ার আমার শান্তিনিকেতন থেকে কেনা। এরপরে আবার আমি দেখাচ্ছি আমার এমনি অন্যান্য দোকান থেকে যেগুলো নেওয়া আছে। যেমন এই একটা আমার পছন্দের পেয়ার আছে, দেখো, আমাকে এইভাবে ধরে দেখাতে হচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এগুলো সব এক একটা বক্স করে আমার গুছিয়ে রাখা। এটা গত বছর নেওয়া, এই একটা, এটাও খুব সুন্দর একটা জুয়েলারি। এটা আমার মানে এখনো ইউজ হয়নি, এখান থেকে বের করে তোমাদের দেখাচ্ছি প্যাকেট থেকে। দেখো, এটা কেনা হয়েছে মাত্র। কালেকশন করা থাকে, যখন মনে হয় কোনোটার সঙ্গে ম্যাচ করবে, পরবো, সেই সময় পরা হয়। ভালো লাগে আমি কিনে রেখে দিই। এমন নয় যে আমি পুজোর সময় কিনলাম সেইটা পুজোতেই পরবো, সেরকম না। আগে পরে কিনে রাখি, সেগুলো আমার ড্রেসের সাথে ম্যাচ করে যায়, তখন আমি সেইভাবেই পরি। এই একটা কানের আমার খুবই ফেভারিট, খুব স্লিকের মধ্যে। দেখে, এই দেখো, একদম প্লেন। আজকে কানেরই শুধু দেখাই, দেখি, জানি না কতদূর দেখাতে পারবো। দেখো, ছোট্ট দুটো ঝুমকো আছে, এটাও আমি পরেছি। বড় আছে, দেখো, এই যে চাঁদবালি, বের করতে পারছি না, আমি এমনিভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, প্যাকেটের মধ্যে থেকে দেখালাম। আর কিছু জিনিস আমি, দেখো, একটু ভালো জিনিসটা আমি একটু প্যাকেট করে রেখে দিয়েছি, প্লাস্টিক র্যাপ করে রেখেছি, এটাকে আরও ছোটো ছোটো র্যাপ করে রাখবো। যেটা আমার একটা খুব ফেভারিট হার, দেখো, এটা লং, এটা আমি শাড়ির সঙ্গে পরি। ডিজাইনটা কাছের থেকে দেখে নাও। একবার দেখিয়ে দিলাম। বেশ লং, এটা আমি শাড়ির সঙ্গে এটা পরি, ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গেও এটা পরা যায়, যেটাও আমার খুব পছন্দের একটা কানের। দেখো, দেখতে পাচ্ছ কানেরটা, খুব সুন্দর। আমি এরকম একটু বড় কানের পরতে ভালোবাসি।
বড় ছোট সব রকম, যে যখন আমাকে যেটা যে ড্রেসের সাথে মানাবে আমি সেটা পরতে পারি। এবার আছে এক গুচ্ছ কানের, যেগুলো দেখো মুক্তগুলো না আটকে আটকে যাচ্ছে। এটা একটা ডিজাইনের, দেখো লাইট পিঙ্ক কালারের, এটা ইয়েলোর মধ্যে আছে, দেখে নাও। এটাও কিনেছি কিন্তু এটা এখন আমার পরা হয়নি। এটাও খুব কিউট, কানেরটা ছোট্ট ছোট্ট দুটো কানের। আর এই একটা আছে, এটাও পরা হয়নি। এছাড়া তোমার অক্সিডাইজ ছাড়া মানে এমনি অন্য গোল্ডের কিছু আমি পরি না, মানে কি বলে ওটাকে, গোল্ড প্লেটেড কিছু পরি না। মানে এই একটা আমি অনেক দিন আগে কিনেছি, আমার ভীষণ ফেভারিট। এটা একটা পেন্ডেন্ট, দেখতে পাচ্ছ পুরো এডি পাথরের, গ্রিন আর হোয়াইটের মধ্যে। এর সঙ্গে ম্যাচ করে এটার চেন আছে। এটার চেন হচ্ছে এটা, দেখো এটা চেন। আর এর সঙ্গে ম্যাচিং কানের হচ্ছে, এই পেন্ডেন্টের সাথে ম্যাচিং কানের হচ্ছে এটা, দেখো এই হচ্ছে পেন্ডেন্ট আর হচ্ছে কানের। এটা আমার একটা খুব ফেভারিট। এটাও একটু স্টোনের কাজের, দাঁড়াও ঘুরে গেছে। এটাও স্টোনের কাজের, দেখো এটাও খুব সুন্দর একটা জুয়েলারি, গর্জিয়াস এটা খুব। আর আরেকটা জুয়েলারি তো আমার না দেখালেই নয়, যেটা আমার খুব প্রিয়, খুব প্রিয়। এটা আমি অনেক কিছুর সঙ্গে পরেছি, অনেকবার পরেছি, খুব যত্ন করে রাখি আমি তাকে। শুধু সাদা সাদা স্টোনের, গোল্ডেনের উপরে। দেখো না স্টোনগুলো এরকম আটকে আটকে যাচ্ছে। এবার দেখো, দেখো এটা আমার খুব প্রিয় একটা জুয়েলারি, দেখতে পাচ্ছ। এটা যেমন একটা দেখো স্টোনের মধ্যে পুরো, এটাও আমার অনেক দিন আগের নেওয়া, খুব সুন্দর। এটা দার্জিলিং স্টোন বলা হয় এটাকে, পুরোটা স্টোনের ওপরে। এর সাথে ম্যাচিং কানের আছে। কানেরটা দেখো। এই হলো আমার কালেকশন, আরও ছড়িয়ে ছিটিয়ে আছে, পরে আর একদিনকে দেখাবো, আরও কিছু আছে সেগুলো গুছিয়ে। এইগুলো মোটামুটি হাতের কাছে ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আমার কানের দুলের এই অক্সিডাইজের কালেকশনটাই বেশি, আর অল্প কিছু যেটা দেখালাম আরও আছে, সেটাই আরেকটু গুছিয়ে নিয়ে সামনে নিয়ে তারপরে বসে দেখাতে হবে। তো আজকে এটুকুই দেখালাম। এরকম আছে কাছাকাছি, তো সবটা নেই এখন। ঠিক আছে, এইগুলোই তোমাদেরকে দেখালাম। আজকে সন্ধেটা এইভাবেই কাটালাম তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে। এরপরে তো কি কি কিনবো কিনা, কোথায় যাব, কোথা থেকে কি কিনবো তখন। তো আজকে এবার অন্য যে কাজ আছে সেগুলো করি। আজকে আর সেরকম কিছু নেই, তো এটা আপাতত কমপ্লিট হলো এখানের কাজটা। আর রাতে ডিনার করব এরপরে। আর সন্ধেটা আজকে এইভাবেই কাটালাম। ভালো লাগে নিজের কিছু জিনিস কেনা থাকলো সেগুলোকে আরেকবার করে দেখা, কোথায় থেকে কিনেছিলাম, কখন কিনেছিলাম, সেগুলো আবার মেমোরিতে ফিরে আসে। ভালো লাগে জিনিসগুলো, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কেমন লাগলো তোমাদের আমার কালেকশান একটু বলো, কমেন্টে অন্তত জানিও সবাই। তো এখন তাহলে যাই রান্নাঘরের দিকে, খাবার দাবার গরম করতে হবে। যেহেতু কাজ কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাছে চলে আসলাম। কারণ হচ্ছে ব্লগটা এখানেই আজকে এন্ড করব, রাত্রি অনেক হয়ে গেছে। তো সারাদিন আজকে কি কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আই হোপ তোমাদের ব্লগটা দেখতে আজকে খুব খুব ভালো লেগেছে।
আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের সঙ্গে তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দাও, যাতে আমি চ্যানেলটাকে নিয়ে একটু হলেও এগোতে পারি। তোমাদের সাপোর্টের আমার খুব খুব দরকার। এবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো এবং বি পজিটিভ থেকো। আর আজকে এবার বলছি তোমাদের টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।